সুভদ্রা দেবী কি জয়, পুরী ধাম কি জয়, পুরী রথযাত্রা কি জয়। আজ রথ উৎসবে আমাদের এখানে ঝিরঝির বৃষ্টিও হচ্ছে, আর আমরা একটুখানি চপ খাওয়ারও শখ হয়েছে। গাছের পেয়ারাগুলো আমরা পেরে পেরে মাঝে মাঝেই খাই। কটা? 10-12টা। বাবা রে, জোর দুটো বেগুনি খাবো। আমি চপ খাবো, বেগুনি খাবো। আমাদের আজ রান্না হচ্ছে পটল, কুমড়ো, আলু দিয়ে একটা ভাজা হবে, আর পটলের তরকারি হবে আলু দিয়ে, ডাল হবে আর চাটনি হবে। চারটে মেনু। আমি এখন চা খাচ্ছি বসে বসে। এখানকার রীতাদাসী আশ্রমে নরেন্দ্রপুরে আমরা সবাই রয়েছি। এখানকার গাছের পেয়ারা খুবই মিষ্টি, আর আমরা খেয়ে খুব আনন্দ পাচ্ছি। এখানকার পেয়ারা খুবই মিষ্টি বলেই আমরা সবাই মিলে একসঙ্গে খাই, আর খুব মিষ্টি খেয়ে দেখাচ্ছি পর্যন্ত। আর গাছের পেয়ারাগুলো আমরা পেরে পেরে মাঝে মাঝেই খাই। খুব মিষ্টি গো, খুবই মিষ্টি। পেয়ারা খেতে খেতে গাছের লেবু চলে এসছে, বড়মা নিয়ে এসছে। গাছের লেবু বৃদ্ধাশ্রমে দিতে এলাম সবার জন্য। গাছের লেবু নিয়ে এলাম আশ্রমে। হ্যাঁ, সবাই পিস করে খাবে। নাও লেবুটা নাও, খুশি আছে সবাই খাবে গাছের লেবু। আচ্ছা, বড় বউ গাছের লেবু এক পিস করে খাওয়াচ্ছে, আমরা খুব খুশি। আমাদের তরকারি হয়ে গেছে, এবার নাও। আজকে আশ্রমে আলু উচ্ছে কুমড়ো দিয়ে সুন্দর করে চচ্চড়ি করেছে, ভাত দিয়ে গরম ভাতে খেতে খুবই ভালো। আর সঙ্গে পটল আলু কুমড়া দিয়ে ঝোল করেছে। ঠিক আছে, আমাদের সবার খুব উপকারী এগুলো, আর খেতেও খুব ভালো। সবাই খেয়ে আনন্দই পাবে। আজ রথ উৎসবে আমাদের এখানে ঝিরঝির বৃষ্টিও হচ্ছে, আর আমরা একটুখানি চপ খাওয়ারও শখ হয়েছে। আর ওই জন্য রীতা মাতাজিকে বলা হয়েছে, উনি আমাদের আজকে চপের ব্যবস্থাও করছেন হয়তো। আমি এখানে বসে সবাই মিলে প্রসাদ পাবো। আর জগন্নাথের জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, ওনার আজকে পুজো সারা বিশ্বে, আর আমরাও এখানে উৎসব পালন করছি। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনারা সবাই জানেন আমার একটা বিনামূল্যে সেবাশ্রম আছে, যেখানে আমার বাবা মায়েরা থাকেন। তাদের আনন্দ দেওয়ার জন্যে আমি আজ রথের দিনে আলুর চপ, কুমড়োর চপ, বেগুনি বানাচ্ছি।
শুধু বাবা মাদের আনন্দ দেওয়ার জন্যে, তাদের মনে যেন কষ্ট না হয়। আপনারা সবাই দেখবেন, আমাকে আশীর্বাদ করবেন, এইভাবে যেন আমি বাবা মাকে আনন্দ দিতে পারি, এইভাবে যেন আমি এগিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনারাও ভালো থাকবেন, এই আশ্রমে আসবেন। সবই আপনারা জানেন যে সবার সাহায্য নিয়েই আশ্রমটা চলছে। ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক ভক্ত আছে তারা এই আশ্রমে আমার বাবা মায়েদের পাশে এসে দাঁড়ান, সাহায্য করেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি জয়, পুরী ধাম কি জয়, পুরী রথযাত্রা কি জয়, জয় জগতের নাথ জগন্নাথ দেব কি জয়, জয় জগন্নাথের রথযাত্রা কি জয়। হরে কৃষ্ণ। আজ কীর্তনিয়া হৃদয়দাসী সেবাশ্রম, এই সেবাশ্রমে অন্তরাকে সবাই তোমরা চেনো, দেখেছো। অন্তরা খুব ইচ্ছা রথ তুলবে, তা ও তো রথের ঠিক মতো নিয়মকানুন করতে পারবে না, তাই আমরা মাটির বিগ্রহ না রেখে আমরা পটে রেখেছি জগন্নাথ দেবকে। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী এখানে পটে আছে, আর জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী মূল মন্দিরে পূজিত হচ্ছে। আমাদের গোপালের মন্দির আছে, গোপালের মন্দির নৃসিংহ বিগ্রহ যেমন ভোগ হয় সেরকম প্রতিদিনই কিন্তু জগন্নাথের ভোগ লাগানো হয়। আজও জগন্নাথের ভোগ লাগানো হচ্ছে, শুধু রথে চড়ানো হলো না, কারণ অন্তরা তো ঠিক মতো নিয়মকানুন করতে পারবে না। তা ওর ইচ্ছা পূরণের জন্য আজকে আশ্রমে এই রথ। ও তুমি খুব খুশি অন্তরা? রথ পেয়ে খুশি? জোরে বলো। হ্যাঁ, খুব খুশি। তুমি সেজেছো কেন? রথের জন্য। শুনছো তো, এই রথের জন্য সেজেছে, কত সুন্দর ফুল টুল দিয়ে সেজেছে। তবে আমরা এখানে ফুলের মালা দিলাম না, কারণ ও ফুলটা না পায়ে টায়ে লাগিয়ে দেয়, তাই আমরা বললাম যে এখানে সৌন্দর্যের দরকার নেই, মূল মন্দিরেই আমাদের পুজো করব জগন্নাথকে, প্রতিদিন যেমন পূজিত হন। আজকে বিশেষ একটা তিথি, জগন্নাথের রথযাত্রা, জগতের নাথ জগন্নাথ। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী পূজিত হচ্ছে হৃদয়দাসীর মূল মন্দির গোপালের কাছে। আমাদের মূল মন্দিরে জগন্নাথের তো প্রতিনিয়ত ভোগ হয়, সেরকম গোপালের মন্দিরে প্রতিনিয়ত ভোগের সাথে আজকে বিশেষ তিথিতে ভোগ লাগানো হচ্ছে। আর সেই জগন্নাথের মহাপ্রসাদ চলে আসবে আমার মা মনসা দেবীর ঘরে। মা মনসা আর সদাশিব ভোলানাথ মহাদেব পাবে, সেই প্রসাদ পাবে বৃদ্ধাশ্রমের সকল মায়েরা। মায়েরা একবার জগতের না জগন্নাথের মায়ের জয়ধ্বনি দাও, জয় জয় জগন্নাথ। অন্তরা, তুমি রথ টানায় খুশি হয়েছো? রথ টানবে? তুমি সেজেছো কেন? রথের জন্য। তা তুমি একটু একবার জোর করে বলো, নিতাই চাঁদ গোড়া চাঁদ কি জয়। বাহ, শুনলেন তো অন্তরা কত ভালো মেয়ে। আজকে মিষ্টি মেয়ে নিতাই চাঁদের নামে জয় দিচ্ছে, নিঃসন্দেহ অন্তরা মিষ্টি মেয়ে। হ্যাঁ, জলিমা কই জলিমা কোনটা? এই তো পাপড় খুব সুন্দর খেলাম, কলা পাকা খুব ভালোই কাটছি। আমি পাঁপড়টা খুব ভালো খেলাম, জিলিপিটা ভালো খেলাম, বড়াটা ভালো খেলাম। আমাদের তো পেট ভরেই গেল। হ্যাঁ হ্যাঁ, সবাই হয়েছে। ভালোই খেলাম, খুব খুশি আছি। মানে বড় বাবা, বড় বৌদি, বড় বাবা, পাঁপড় ভাজা, কলা, জিলিপি। তোমার দাঁত আছে? গুঁড়ো করে করে খেয়েছি, গুঁড়ো করে করে খেয়েছি পাঁপড় ভাজা। এক চপ খাওয়া হবে, চপ হচ্ছে। হ্যাঁ, গরম গরম চপ ভাজা হচ্ছে, তার সাথে কুমড়ো পাঁপড়। যারা বেগুনি খেতে ভালোবাসে আর যারা বেগুনি খেতে ভালোবাসে না, অ্যালার্জি হয়, তাদের জন্য কুমড়োর বেগুনি হচ্ছে। এরপরে আসবে, এসে পরে আমরা সব খাবো। হ্যাঁ, খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে। তোরা কি খাবি, চপ না বেগুনি? চক। কি চক? চক খাবি? চপ চপ চক না চপ? চক খাবো। চপ ঠিক আছে, ওর জন্য 1 কেজি চক এনে দেবো। আমি চপ খাচ্ছি, আমিও খাচ্ছি সত্যি ধন্য আলুর চপ। তারপরে বেগুনি,
এইসব খেয়ে খাবে। দাদা ভক্ত তো আমাদের আরো প্রসাদগুলো আমরা পাই সেই তোমার ঝাল লাগেনি তো? না একটু ঝাল লাগবে, ঝাল লাগবে তোমার ভালো তোমার হয়েছে। তোমার চপটায় কিন্তু আমি 10টা লঙ্কা দিয়েছিলাম। তাও ঝাল হয়নি, কি বলছো? ভালো করেই তো খেলাম। পাপড় খেয়েছে, পাপড় খেয়েছে কিনা পাঁপড় খেয়েছি গুঁড়ো করে করে। মানে বেটে বেটে যেমন জিরে বেটে খায়, হ্যাঁ জিরে যেরকম বেটে খায়, হ্যাঁ, না হাত দিয়ে গুঁড়ো করেছি, হাত দিয়ে গুঁড়ো করে হাত দিয়ে গুঁড়ো করে করে খেয়েছি। পাঁপড় জিলাপিটাও খেলাম, বেশ শক্ত, ওটাও ভালো লাগলো খেতে। সত্যি করে দোকানের চেয়ে অনেক ভালো দোকানের হয়েছে। থেকে বাড়ির অনেক ভালো। দোকান বাড়িতে করেছে, বাড়ির একটা মানে খাওয়া একটা অন্যরকম। দোকানে তো এত টেস্ট করে রান্নাই করবে না। দাঁত নেই তো, ওই জন্য মুখটা বন্ধ করেই পাপড় নাচছি। খেয়েছে বাবা।